ছোট ঠাকুর, বলি কি, তোমার যেমন করে ইচ্ছে তেমন করে মাকে সাজিও, তোমার মনের মতন করে। হ্যাঁ, আমরা কেউ বাধা দেব না, আমি বলছি। ও টান্দি, টান্দি, তুমি এ কথা বলছো গো? তুমি এ কথা বলছো? তাহলে আমার আর কোনো ভয় নেই গো, কোনো ভয় নেই। যাই যাই, আমি নিত্য পুজোর কাজটা সেরে নেবি, তারপরে মণ্ডপে যাবো। যাই গো, যাই যাই, আমি যাই, আমি যাই। জয় মা, জয় মা জগদ্ধাত্রী, জয়। আরে প্রসন্ন, ভট্টাচার্য মশাইটা এখনো এলেন নে? আবার কোনো বিপদ আপদ হয়নি তো? দিদমা, আমি গিয়ে সক্কার মশাইকে কইব নখ পাঠাতে। হ্যাঁ, যা দেখি একবার কি দেখ তো। তিনি তো এত দেরি এমনিতে করেন না। যা তোমার, যা। ঠাকুর, তুমি রক্ষে করো, রক্ষে করো তুমি। আমি যেন নির্বিঘ্নে মায়ের মন্দিরের কাজ শেষ করতে পারি। দেখো ঠাকুর, তুমি দেখো। মা, মা, ভট্টাচার্য মশাই এসেছেন, উনি কি বলবেন শুনুন। তবে মা, এবারে কিন্তু আমরা ভয় পাবো না একেবারে। কি কি হয়েছে ঠাকুর মশাই? আগে রানীমা, জল্পনা কল্পনা শুনলুম আপনার তৈরি করা মন্দিরে কোনো ব্রাহ্মণ যেন মূর্তি প্রতিষ্ঠা না করেন। সারা শহরের মানুষজন এই মন্দির নিয়ে বিশেষ কৌতূহলী হয়ে পড়েছে। তাই শাস্ত্রী মহাশয়ের কাছে নাকি এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার অর্থ ব্রাহ্মণদের মানহানি হওয়া। মা, এই নিয়ে কিন্তু আপনি চিন্তা পারাবেন না। এর আগেও তো ব্রাহ্মণ সমাজ কতবার আমাদের কত ব্যাপারে প্রতিবাদ করেছেন, কিন্তু আমাদের কি কখনো আটকাতে পেরেছেন? বোঠান, বাধ্য হয়েই ভিতরে এলাম। দেখুন বোঠান, আপনি হয়তো ভাববেন আমি অনধিকার চর্চা করছি, কিন্তু তাও বলছি, ব্রাহ্মণদের সঙ্গে শত্রুতা করে দয়া করে কিছু করবেন না বোঠান। মার বংশের ছেলে হয়ে আমি আপনাকে কথা বলছি। এই বংশের মর্যাদা আলাদা, এখানে ব্রাহ্মণদের পুজো করা হয় বোঠান। কিন্তু আপনি আসার পর থেকে যে শত্রুতা শুরু হয়েছে তা যেন শেষই হচ্ছে না। ব্রাহ্মণ হত্যা, ব্রহ্মশাপ, এসবের তো ভয় আছে বোঠান। আপনার জামাইদের কথা শুনে চলবেন না বোঠান। কি ব্যাপার খুড়োমশাই, আপনি আবার ব্রাহ্মণদের সাথে হাত মিলিয়ে আমাদের উপর কোনো বিপদ সৃষ্টি করার চেষ্টা করছেন? মথুর, তোর স্পর্ধা তো কম নয় বৌঠান। মথুর আমাকে এইভাবে অপমান করে কি করে, তাও আপনার সামনে। তাহলে কি বুঝবো এতে আপনারও সমর্থন আছে? এইসবের মধ্যে মাকে যাওয়াচ্ছেন কেন? মথুর, এখন এসব কথা বলার সময় নয়। আর ভাই, তুমিও চুপ করো। মথুর, গুরুদেব যখন শাস্ত্রী মশাইয়ের সাথে কথা কয়েছিলেন তখন থেকে শাস্ত্রী মশাই আর কিচ্ছুটি করেননি। তুমি বরং আজকে গুরুদেবকে একখানা পত্র লিখো, আগে থেকে সব কিছু জানিয়ে রাখো। আর তেনাকে শুধু তিনি কবে ফিরবেন, আর কোনো বিপত্তি হোক আমি তো চাই না।
মাগো, বড় স্বাদ ছিল মনে, তোমায় ফুল দিয়ে সাজাবো। মাগো তোমায় সাজাবো বলে এনেছি ফুল চন্দন, মাগো তোমায় সাজাবো বলে এনেছি ফুল চন্দন। সাজাবো গো পরমাদরে, সাজাবো পরমাদরে, সাজাবো করে যতন। এনেছি ফুল চন্দন, এনেছি ফুল চন্দন। যার অঙ্গুলি হেলানে সাজে সাজে বিশ্বভুবন, যার ছোঁয়ায় এমন সাজে সাজে জগত জীবন। সাধকী মানবের সেই মায়ের সে সাজাবে, পূজার ফুল সোপে পায়ে কাঁদে ভক্ত দীন। মাগো তোমায় সাজাবো বলে এনেছি ফুল চন্দন, এনেছি ফুল চন্দন। আমরা নতুন সোনার মুকুট দিয়ে মাকে সাজাবো। পূজা গৌরব নেই মা, পূজা গৌরব নেই মা। অশ্রুবারি আছে সেই অশ্রু দিয়ে ভক্ত তোমার রাঙা চরণ যাচে, রাঙা চরণ যাচে। নাও মা তুমি নিজ গুণে রতন মানিক ধন, এ ভক্ত ভীরু ভারী কেমনে বোঝাতে পারি। জগৎ চালান যিনি তার কি বা প্রয়োজন, রতন মানিক বসনের কি বা প্রয়োজন। অশ্রু দিয়ে ভক্ত আজ এনেছি ফুল চন্দন। সাজাবো গো পরমাদরে, সাজাবো করে যতন। এনেছি ফুল চন্দন, এনেছি ফুল চন্দন। অশ্রু দিয়ে ভক্ত আজি সাজাবো করে যতন।
আসুন রানীমা, আসুন। একটু সাবধানে আসবেন, কারণ সবে তো কাজ শেষ হয়েছে, জায়গাটা একটু অপরিচ্ছন্ন অবস্থায় আছে, এই আর কি। দেখুন মা, আপনার সব পছন্দ হচ্ছে তো? মধুর, আমি একটু ওপরে উঠে দেখতে চাই। অবশ্যই মা, অবশ্যই গিয়ে দেখুন। আর মা, এই বারান্দায় গান, কথকথা, পাঠ এই সব কিছু হতে পারবে। আর আপনি চারিদিকে একটু দেখে বলুন তো আপনার আর কিছু প্রয়োজন পড়বে কিনা। যান মা, দেখে আসুন। তোমরাও চারিদিকটা দেখো ভালো করে। বেশ কিছু কাল তো তোমরা এদিকে আসোনি। হ্যাঁ মল্লিক মশাই, আপনিও যান ওদের সাথে, আর ওদের মতামতখানাও নেবেন। এই মন্দির তো আর মায়ের একার নয়, এই মন্দির থাকবে বহু কাল ধরে। আর আমাদের পর তো ওরাই সব দেখবে, সব সামলাবে। এসো বাবু, আপনি এসব কথা বলবেন না। আপনারা বরাবরই আমাদের মাথার উপরে থাকবেন। দ্বারিকা, গোপাল, চল। আসুন আসুন। এই হলো কি নাট মন্দির, এর কাজও প্রায় সুসম্পন্ন হয়ে এসেছে। জন সাহেবও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা যায়। এদিকে আসুন, এদিকে আসুন। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী। আমি কি করে তোমার দেখা পাবো মা? কি করে? তোমাকে আমি প্রতিষ্ঠা করতে পারবো তো? কি করলে তুমি চিরটা কাল এখানে বিরাজ করবে মা? কি করলে বিরাজ করবে? কি করলে? আমি রথ তুমি রথে, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথে, যেমন চালাও তেমনি চলি। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী তুমি। আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি গাও মা, করো তালি। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী।
বুড়িমা, আপনি আপনি কে? আর আর এখানে আপনি কি করছেন? দেখতে এসেছিলুম মা, এইখানে থাকবো বলেই এসেছিল। কিন্তু বুড়িমা, এই ধান যে আমার মা জগদেশ্বরী, তিনি যে স্বয়ং এই ধানে বিরেজ করবেন, আর তেনার পায়ের তলে আমরা সকলে আশ্রয় নেব। আর জানেন বুড়িমা, আজই তেনার পিতিমে আসছে। তাই বুঝি? আজ তেনার পিতিমে আসছে, কিন্তু তিনি কি এখানে বাস করতে পারবেন গো মা? কেন এমন কথা কেন কইছেন? এ কি তেনার বাস করার যোগ্য নয়? এই ইট কাঠ পাথরের তৈরি মহলে কি আর মা জগদেশ্বরী বসবাস করতে পারবেন গো মা? এই ইট কাঠ পাথরের তৈরি মহলে কি আর মা জগদেশ্বরী বসবাস করতে পারবেন গো মা? যারা তার মূর্তি করছে, তার জন্যে ঘর তৈরি করছে, তাদের সকলের হৃদয়ের মধ্যে বিরাজ করতে পারলেই তো তিনি এইখানে বাস করতে পারবেন। নয়তো কি আর তেনাকে প্রতিষ্ঠা করতে পারবে? আপনি কি কইলেন বুড়িমা? এই কথা তো আমি কখনো ভেবে দেখিনি। আমি শুধু ভেবেছি আমার মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি থাকলেই মা বুঝি এই মন্দিরে বিরাজ করবে। কিন্তু অন্যদের কথা, তাদের মনের বিশেষ ভক্তি, সে কথার কথা তো ভাবিনি আমি। বুড়িমা, আপনি কি বলেন? বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলেন? ও বুড়িমা, 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 মল্লিক মশাই, ও মল্লিক মশাই। হ্যাঁ রানীমা বলুন। বলি মল্লিক মশাই, আপনি কি এইদিকে কোনো বুড়িকে যেতে দেখলেন? বুড়ি কই না তো, সেরকম তো কাউকে দেখিনি। আশ্চর্য তো। জানেন, একটু আগে গর্ভগৃহ থেকে একজন বুড়ি বেরিয়ে এলেন, বোধহয় আশ্রয় নিতে এসেছিলেন। কিন্তু সেরকমটা তো হওয়ার কথা নয় রানীমা, তার কারণ লেঠেলরা পাহারাদাররা তারা কাউকে এখানে ঢুকতে দেবে না। ওরে আয় আয়, তোরা আস্তে আস্তে আয়, চল এদিকে আয় আয়। তবে কি মন্দিরের পিছন দিক দিয়ে কেউ ঢুকেছিল? আপনি কে? আর এইখানে আপনি কি করছেন? এইখানে থাকবো বলেই এসেছিল। কি কই গেলেন ওই বুড়ি? কে ছিলেন? কেন যে মনে হচ্ছে মাই এই ছিলেন, আর মাই চলে গেলেন।